This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। বেশ কিছু ব্রেকিং নিউজ ব্যাক টু ব্যাক দেব আপনাদেরকে। শুরুতেই যে খবর, ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের নিগ্রহের জের সাংসদ সহ বিজেপি কর্মী সমর্থকদের হাত কাটার হুমকি দিয়ে বিতর্কে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। ভিন রাজ্যে বাংলা ভাষীদের নিগ্রহের প্রতিবাদে ইংরেজবাজার শহরে তৃণমূলের মিছিল এবং সেই মিছিল থেকেই হুঙ্কার। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে এক হাত নিলেন আব্দুর রহিম বক্সি। তীব্র কটাক্ষ বিজেপিরও। মিছিল করে আন্দোলন কিন্তু শেষ নয়। বাঙালিদের উপর যদি অত্যাচার বন্ধ না হয়, এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয়, আপনি জেনে রাখেন, মাইকে বলছি, তারপরে আপনি বাইরে দিয়ে বলবেন হিম্মত থাকলে তৃণমূলের করে নিন, করে দেখাবো। আপনাকে বলে দিচ্ছি, বাঙালির উপর অত্যাচার বন্ধ না হলে আপনাকে ডিটেনশন ক্যাম্প তৈরি করে যে কোনো ব্লকে সেখানে ঢুকিয়ে রেখে দিব, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, সে মারের বদলা তৃণমূল কংগ্রেস মালদাতে নেবে। খুনের বদলা খুন হবে, এই ঘোষণাটাও থাকছে আজকে মঞ্চের মধ্য দিয়ে। বিতর্কিত মন্তব্য, কিন্তু তারপরও নিজের বক্তব্যে অনড় আব্দুর রহিম। যারা আছে তাদেরকে এভাবে যদি অপদস্থ করা হয়, হেনস্থা করা হয়, এখানে একটা যারা আছেন, এখানে যারা ওই বিজেপিদেরকে সমর্থন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তাদেরও একটা মানে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা, যে ব্যবস্থা গ্রহণের মধ্যে একটা নজির সৃষ্টি গোটা ভারতবর্ষে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, দিদি কি বলবেন জানি না, দিদি তার নিশ্চিত বক্তব্য বলেছেন, মালদারা লাখো লাখো পরিযায়ী শ্রমিক সেখানে বাঙালিরা কাজ করছে। এই বাঙালিদের গায়ের উপরে যদি একটা কাটার আঁচড় পড়ে, হাতখানা নামিয়ে দিব। যারা এখান থেকে হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছেন তাদের বিরুদ্ধে। আরো একবার আপনাদেরকে শোনালাম হাত কাটার হুমকি তিনি দিলেন। ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের নিগ্রহের জের এবং সাংসদ সহ বিজেপি কর্মী সমর্থকদের হাত কাটার হুমকি দিয়ে বিতর্কে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। ভিন রাজ্যে বাংলা ভাষীদের নিগ্রহের প্রতিবাদে ইংরেজবাজার শহরে তৃণমূলের মিছিল এবং সেই মিছিল থেকেই হুঙ্কার। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে এক হাত নিলেন আব্দুর রহিম বক্সি। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছে, কি প্রতিক্রিয়া শোনাবো। যেগুলো বিজেপির রাজ্য, সেখানে যদি তাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, তো তাদের পাঠাচ্ছেন কেন পশ্চিমবঙ্গতে? আপনাদের ক্ষমতা নাই নিজের রাজ্যের ছেলেমেয়েদের খাওয়ারের রোজগারের ব্যবস্থা করার। আর উনি বড় বড় কথা বলছেন, কার হাত ভাঙবেন, কার পা ভাঙবেন, কার মাথা ভাঙবেন। নিজে পুলিশের সিকিউরিটিটা ছেড়ে দিলে উনি নিজের গ্রামে ঘুরতে পারবেন কিনা সেটা কিন্তু মানুষের সন্দেহ আছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের নিগ্রহের যে সাংসদ সহ বিজেপি কর্মী সমর্থকদের হাত কাটার হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। আপনার প্রতিক্রিয়া। ওর নিজের দলের তারা বরিষ্ঠ একজন এমএলএ, কে যারা চড়িয়ে দাঁত মুখ লাল করে দেওয়ার কথা বলে, মেরে হত্যা করে দেওয়ার কথা বলে, যারা ওর আশপাশে দাঁড়িয়ে আছেন, যেখান থেকে তিনি বক্তব্য রাখছেন, তাদের হাত কাটুক আগে। তাদের আগে নিজের এলাকা, তার জেলা, হচ্ছে মালদা জেলাতে যেভাবে হচ্ছে মুসলিমরা মুসলিমকে খুন করছে, তো এই সমস্ত খুনিদের চিহ্নিত করুক, আগে ওই খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। কেন খুন হচ্ছে? তৃণমূলকে খুন করছে। তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক বা একজন কর্মী একজন তৃণমূলকে খুন করছে, তার মুসলিমকে খুন করছে। উনি এই সমস্ত না দেখে আজকে ওখানে দেখা যাচ্ছে যে এক হচ্ছে যে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, মালদাতে দেখছেন, মালদা মুর্শিদাবাদ জুড়ে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর লুট হচ্ছে, তাদের খুন করা হচ্ছে। এই বিষয়ে তার কোনো বক্তব্য নেই। উনি ওখানে বলছেন যে এখানে বেঁধে রাখা হবে, তারপরে হচ্ছে যে এখানে তাদের হাত কাটা হবে। এই সমস্ত আসলে হচ্ছে ওনার এখন সময় শেষ হয়ে গেছে, চলে যাওয়ার একটা অবস্থায় আছে। অর্থাৎ 2026 তৃণমূল কংগ্রেস
ক্ষমতায় আসার আর তাদের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে পশ্চিমবাংলা থেকে। বেশ বেশ, আপনার বক্তব্য বোঝা যাচ্ছে স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ মমতার। দেশের জমিদারি নিয়ে নিয়েছেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠান, হুঙ্কার তৃণমূল নেত্রী। আগামী দিনে বিজেপিকেও বাংলার মানুষ ডিটেনশন ক্যাম্পেই পাঠাবে, হুঁশিয়ারি মমতার। অত্যন্ত লজ্জিত, ব্যথিত, মর্মাহত ভারত সরকার আর बीजेपी पार्टी ने ये आचरण क्या देश का जमींदारी ले लिया, जिसको मोर्चिया बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है। बांग्ला भाषाয় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং एरियाয় নিয়ে যাবে। কেন? बांग्ला इंडिया से नॉय, देश का हिस्सा नहीं है। हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি, বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো। নিকো পার্কে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় মামলা রুজু পুলিশের। নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের। বক্তব্য শোনাবো আপনাদেরকে মৃত রাহুল দাসের বাবার। ছেলে এবং খুব হার্ডি ছেলে, ও হেঁটে হেঁটে এখান থেকে কাকুরগাছি জিমে যেত, যেখানে ওর গাড়ি আছে, সব কিছু আছে, ও হেঁটে হেঁটে যেত। তাহলে বুঝুন কীরকমের স্ট্যামিনা। ওর কোনো রোগ বালাই কিচ্ছু নেই, কিচ্ছু ছিল না। দাদু হিসেবে শাস্তি চাইছেন নাকি বিচার চাইছেন নাকি গাফিলতির তদন্ত? এর একটা বিচার হওয়াটা দরকার। কর্তৃপক্ষ, যেটা নিকো পার্ক কর্তৃপক্ষর, যে আরও তো ছোট ছোট ছেলে মেয়েরা যায়। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, তুমি কথা বলছিলে পরিবারের সদস্যদের সঙ্গে, তাদের কি বক্তব্য, তাদের কি কি অভিযোগ সামনে আসছে এখন অবধি? দেখো, আমি অত্যন্ত শোকস্তব্ধ পরিবার রয়েছি, গোটা তার আত্মীয় স্বজন এবং যারা প্রতিবেশী তারা প্রত্যেকে রয়েছেন, গোটা পরিবার আত্মীয় স্বজন শোকস্তব্ধ। এই পরিস্থিতিতে আমি আরও একবার ওনার রাহুলের দাদুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে কালকে আপনারা যে অভিযোগ করছেন তার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে, গাফিলতির তদন্ত শুরু হয়েছে, কি চাইবেন? চাইব নেক্সট যেন এরকম যেন কারোর ক্ষতি না হয়, কোনো মা সন্তানহারা না হয়, এটাই চাইব। যে গেছে তাকে তো আর ফিরে পাবো না। আপনাদের গাফিলতিটা কোন জায়গায় মনে কি থাকা উচিত ছিল? লেট হয়ে গেছে, নেগলেক্ট হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। সময় মতো যদি ওকে সব কিছু করা যেত হয়তো ও বেঁচে যেত। নেগলেক্ট কি মানে? ওখানে ডাক্তার ছিল না, তারপরে কোনো মেডিসিন ছিল না, হ্যাঁ, এই তো অবস্থা, আর অক্সিজেন ছিল না। একাধিক গাফিলতির অভিযোগ করছে রাহুল দাসের পরিবারের তরফ থেকে। নিকো পার্ক কর্তৃপক্ষের গাফিলতিতেই ছেলের মৃত্যু, এই দাবি মৃত রাহুল দাসের বাবা সত্যজিৎ দাসের। তার বক্তব্য শোনাবো আপনাদের। ওখানে অনেকক্ষণ ওরা ডিলে করেছে, তারপরে যে অ্যাম্বুলেন্সটাকে পাঠিয়েছে, কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা, অক্সিজেনটা যদি থাকতো আমার ছেলে বাঁচত। ওদের যেটা ঘর ছিল অক্সিজেনের, ওদের যে চিকিৎসার ঘর ছিল সেখানেও কোনো অক্সিজেনের ব্যবস্থা নেই। ওদের নেগলিজেন্সির জন্য এই আজকে এত বড় আমার ছেলের হলো। প্রতিদিন 3 ঘন্টা 2.5 ঘন্টা জিম করে আমার ছেলে, ঠিক আছে, কোনো অসুখ বিসুখ কিছু নেই, কোনো ওষুধ খায় না। ওখানে 1 ঘন্টা ওরা ডিলে করেছে, নেগলিজেন্সির জন্য মেরে ফেললো। বাচ্চাগুলো চিল্লাচ্ছিল আমাদের হেল্প করে, কেউ হেল্প করতে আসেনি। ওরা বাচ্চারা বডিতে প্রেসার করার জন্য যাচ্ছিল, ছুটে দেয়নি বাচ্চাগুলোকে, ওরা ওইখানে ইচ্ছা করে মেরে ফেললো। সিপিআর আমরা দিয়েছি, যখন দেখলো যে পালসটা লো হচ্ছে, সিপিআরটা রেসপন্স করছে না ঠিক করে, আমরা সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ নিয়েছি যে আমরা
নিজস্ব আমাদের যে অ্যাম্বুলেন্স আছে সেটা দিয়ে আমরা পেশেন্টকে পাঠিয়ে দিয়েছিলাম টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। ওদের সাথে আমাদের দুজন সিনিয়র অফিসাররাও ছিলেন। আমরা ডাক্তারদেরকে ইনশিওর করি যে উনি থাকেন, কেন লোক সংখ্যা বেশি থাকে পার্কে। তো যেমনি আমরা ডে অফ উইকডেতে নিই, ওনার আজকে ডে অফ ছিল। অল্টারনেটিভ আমাদের সার্টিফাইড নার্স আছে, উনি দেখেছেন, উনি অ্যাটেন্ড করেছেন। ওনার বাবা কি বলছেন সেটা নিয়ে তো আমি কোনো কমেন্ট করতে পারবো না। এবং বাচ্চা ছেলে বা কারো যদি শরীর খারাপ হয় সেই দায়িত্বটা আমরা কি করে নেব যখন আমরা জানি না ওনার ব্যাপারে।